আজকে সারা দেশে অনাবৃষ্টি ও তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত। আজকে আমরা ইউটিউব ও ফেসবুকে দেখতেছি সারা দেশে দোয়া ও ইস্তিসকার নামাজ আদায় করতেছি ধর্মপ্রাণ মুসল্লিরা। তবু মহান আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি আমাদের দিচ্ছে না। আসলে এর কারণ কি? আমরা কখনোই তা চিন্তা করিনি। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের জানাবো আমাদের কি কি পাপের কারণে আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি থেকে আমরা বঞ্চিত। বৃষ্টিতে সব কিছুর মাঝে সজীবতা ফিরে আসে, সব যেন নতুন জীবন ফিরে পায়। বৃষ্টির প্রয়োজনীয়তা অস্বীকারের উপায় নেই, তবে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বৃষ্টি বন্ধ রাখেন। পৃথিবীতে দেখা দেয় অনাবৃষ্টি, এর ফলে সৃষ্টিজীবকে অসহনীয় কষ্ট সহ্য করতে হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন তা ভারী মেঘামালাকে বয়ে নিয়ে যায়, তখন আমি তাকে কোনো মৃত ভূখণ্ডের দিকে চালিয়ে নিয়ে যাই, তারপর সেখানে পানি বর্ষণ করি এবং তা দ্বারা সর্বপ্রকার ফল উৎপন্ন করি। এভাবেই আমি মৃতদেরকেও জীবিত করে তুলব, হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে। সূরা আরাফ। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ থেকে বর্ষণ করি পবিত্র পানি, তা দ্বারা মৃত ভূমিকে সঞ্জীবিত করা এবং আমার সৃষ্ট বহু জীবজন্তু ও মানুষ তা পান করানোর জন্য। সূরা ফুরকান। বান্দার যে কর্মের ফলে বৃষ্টি বন্ধ করে দেন মহান আল্লাহ তাআলা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোনো জাতির ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ ও মুসিবত। আর জাকাত আদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্ভীক প্রাণী না থাকতো, তাহলে আর কখনোই বৃষ্টিপাত হতো না। যখন কোনো জাতি আল্লাহ তার রাসূলের অস্বীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সব কিছু কেড়ে নেয়। তখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না। তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়। সুনানে ইবনে মাজাহ হাদিস 4019। সঠিকভাবে জাকাত আদায় বিত্তবানদের অন্তর পরিশুদ্ধ করে এবং তাদের সম্পদকে পবিত্র করে, তাই এটিকে কোরআনের সাফল্যের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা মুমিনের 1 থেকে 5 আয়াতে বলেন, অবশ্যই মুমিনরাই সফল যারা নামাজে বিনম্র থাকে, অনর্থক কার্যক্রম থেকে বিরত থাকে, যারা জাকাত আদায় করে এবং নিজের লজ্জাস্থান সংযত রাখে। ইসলামের অত্যাবশ্যক বিধানগুলোর একটি হচ্ছে জাকাত। কেউ জাকাতের বিধান অস্বীকার করলে সে মুসলিম থাকবে না। তাই যথাযথভাবে জাকাত আদায় করা কর্তব্য, নতুবা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। পরিশেষে একটা কথাই আমি বারবার আপনাদের বলবো, এখনো সুযোগ আছে আমাদের রবের দিকে ফিরে আসার। জীবনে যত প্রকার পাপ করছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে বাকি যতদিন বাঁচবো যেন মহান রব্বুল আলামিনের দেওয়া বিধি নিষেধ মেনে চলতে পারি। আমিন।